হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? টেস্টি ফুডওয়ালা চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো পাঞ্জাবি কারি পকোড়া আর জিরা রাইস। পকোড়া বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলো চপিং করে নেব। পকোড়াটা একটু স্পাইসি করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, মোটামুটি 4 থেকে 5টা। তারপর তাতে কোরিয়েন্ডার লিভস মানে ধনেপাতা অ্যাড করব। তারপর একটা পাত্রে বেসন নেব, আমি এখানে 100 গ্রাম নিয়েছি, আপনারা যেমন খুশি নিতে পারেন। বাকি চপিং করা জিনিসগুলো ওর মধ্যে মিশিয়ে দেব। পকোড়াটা একটু ভালো স্মেলের জন্য এখানে আমি কাস্তুরি মেথি ব্যবহার করছি, অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। অল্প একটু গোলমরিচ ব্যবহার করছি আমি এখানে, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর একটু একটু জল দিয়ে ব্যাটারটা মাখতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। ব্যাটারটা একটু শক্ত মাখতে হবে। তারপর একটা পাত্র গরম করে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পকোড়াগুলো পুরোপুরি ভালোভাবে ভাজা যায়। তারপর এক এক করে তেল গরম হয়ে আসলে পকোড়াগুলো ছাড়তে হবে। এখানে আমি চামচের ব্যবহার নিচ্ছি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে আসলে আরেকটা সাইড উল্টে দিন। পকোড়াগুলো ক্রিস্পিভাবে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি তুলে নেব। পকোড়াগুলো সাইড করে রেখে আমরা এবার জিরা রাইস বানাবো। তার জন্য প্যান গরম করে অল্প একটু তেল এবং অল্প একটু বাটার দিয়েছি। এখানে আপনারা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপরে দেবো 1 চামচ জিরা, গোটা জিরা। জিরাগুলো একটু ব্রাউনভাবে ভাজা হয়ে গেলে স্টিম করা রাইসটা দিয়ে দেব। অল্প একটু লবণ ছড়িয়ে হালকা নাড়াচাড়া করে নেব। রাইসের মধ্যে জিরা রাইস বানানো সব থেকে সহজ। এই দেখুন, আমাদের রাইস কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমরা পাঞ্জাবি কারি বানানোর জন্য একটা পাত্রে টক দই নেব, অল্প একটু হলুদ দেবো 1 চামচ, তারপর একটু বেসন দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে হালকা করে ফাটিয়ে নেব। দই আর বেসনের মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, আপনারা চাইলে এখানে মিক্সি ব্যবহার করতে পারেন। তারপর একটা পাত্র গরম করে এখানে আমরা 2 চামচ মাস্টার অয়েল মানে সরষের তেল দেব। তারপর তেলের মধ্যে গোটা চারেক শুকনো লঙ্কা ছেড়ে দেব, গোটা মেথি দেব এবং গোটা ধনা দেব। তারপর গুলে রাখা সেই দই আর বেসনের মিশ্রণটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর সেই ভেজে রাখা ক্রিস্পি পকোড়াগুলো তার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। গ্রেভি রেডি হয়ে গেছে, এর উপরে তড়কা লাগবে। এবার তড়কা লাগানোর জন্য আমাদের একটা আলাদা জায়গা লাগবে। আর বলবেন না দুঃখের কথা, আমি ভিডিও বানাতে বানাতে ইলেকট্রিক চলে গেছিলো, অনেকক্ষণ আসেনি, তাই জন্য আমি গ্যাস ব্যবহার করতে বাধ্য হলাম। তারপর একটু সরষের তেল দেবো। এখানে আমি পাঞ্জাবি কারি বানাচ্ছি, তাই জন্য ঝালটা বারবার ইউজ করছি। আপনারা সাউথ ইন্ডিয়ান বানালে সেটা টকটা বেশি ইউজ করতে পারেন। কয়েকটা শুকনো লঙ্কা দেওয়ার পর গোটা সর্ষে দেবো, কালো সর্ষে যেটাকে বলা হয়। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে কারির ওপর তড়কা মারবো। কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। এখানে দেখবেন কালার আর লুকটাই আলাদা করে দিয়েছে কারিটার। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু কারি পাতা ছড়িয়ে দেবো। কারি পাতা হচ্ছে এদের জীবন, এছাড়া এসব খাবারের টেস্ট আসে না। টান টান, রেডি হয়ে গেছে পাঞ্জাবি কারি পকোড়া আর জিরা রাইস। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরও ভিডিও বানানোর জন্য। ওয়েট ওয়েট ওয়েট, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম। আজকের ভিডিওতে যার কমেন্ট আমার সব থেকে সেরা মনে হবে, নেক্সট ভিডিওতে তার জন্য একটা সারপ্রাইজ থাকছে খুব সুন্দর। তাই তাড়াতাড়ি কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টেস্টি, দ্য টেস্ট অফ টাং।